বাড়ির ছাদে পদ্ম চাষ করে সফল হয়েছেন বাঁকুড়া শহরের কানকাটার বাসিন্দা অঙ্কিতা দানা। বিভিন্ন প্রজাতির পদ্ম ও শাপলার চারা বিক্রি করে এখন অনেকটাই সফল তিনি। প্রায় প্রতিদিন অনেকেই তার তৈরির এই দুই ফুল চারা সংগ্রহের জন্য যোগাযোগ করেন, ফলে নেশা এখন তার পেশা হয়ে গেছে। আর মানুষও অতি সহজে তার কাছ থেকে পদ্ম পাচ্ছেন, ফলে লাভবান হচ্ছেন সকলেই। অঙ্কিতা দানা বলেন, পদ্ম বেশ ভালো লাগে, পরে বাড়িতে এই চাষ করা যায় সমাজ মাধ্যমে জানতে পেরে কাজ শুরু করি। এখন আমার ছাদে 40টি গামলায় পদ্ম ও 35টিতে শাপলা রয়েছে। এখন পদ্ম ও শাপলার বিপুল চাহিদা রয়েছে, অনেকেই বাড়িতে এসেও নিয়ে যান। সামাজিক মাধ্যমে অনেকে যোগাযোগ করেন, কোরিয়ার মাধ্যমে পাঠাই। জেলা তথা রাজ্যের গণ্ডি ছাড়িয়ে ভিন রাজ্যেও প্রচুর পদ্ম ও শাপলার টিউবার বিক্রি করেন অঙ্কিতা। একদম নেশা বলতে যখন প্রথম দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায় যে গামলা বালতি এসবে মানে পদ্ম হয়, তখন সেটা মানে ছিল নেশাতে। তো প্রথমে 4টা দিয়ে শুরু করা, তারপরে 4টা থেকে হলো 10টা, 10টা থেকে 40, 50 এরকম করে আজকে প্রচুর ভ্যারাইটি নিয়ে কাজ হয়, আর বেশ ভালোও লাগে। আর যখন দেখলাম যে যখন ভ্যারাইটি বাড়াচ্ছি, অবশ্যই সেটাতে টাকা আমাকে ইনভেস্ট করতেই হয়, তো তখন টুকিটাকি সেল করতে শুরু করলাম। আর সেল করলে কি হয়, আরো যাদের নেশা থাকে তারা জানতে পারছে, তাদের কাছেও হচ্ছে। এবার পদ্ম এমন একটা ফুল, এমন কোনো মানুষ নেই যে তাদের পছন্দ হয় না। তারা সবাই চায় যে তাদের বাড়িতে যে ছাদ বাগান যারা বিশেষ করে করে, তারা যদি জায়গা কমও থাকে, মানুষ চায় যে দুটো হলেও হোক তার বাড়িতে। তো এইভাবে মানে আমার ফেসবুকের মাধ্যমে রেগুলার আমি ফেসবুকে পোস্ট করি আমার ভিডিও, গাছের ছবি, ফুলের ছবি। তো সেখান থেকে প্রচুর মানুষ ইন্টারেস্টেড হন, তারা যোগাযোগ করেন। তারা যদি বাঁকুড়ার বাইরে হয়, কুরিয়ারের মাধ্যমে তাদের কাছে পৌঁছে যায় আমার পদ্ম। পদ্মের টিউবার এখন এটাকে পেশা হিসেবে নিয়েছে। হ্যাঁ, আমি মোটামুটি বলবো না যে পুরো পেশা না হলেও মোটামুটি 60% পেশা হিসেবেই দেওয়া আছে। কিরকম মানুষজন কিভাবে নিচ্ছে এগুলোকে? হ্যাঁ, অবশ্যই প্রত্যেক মানুষের মধ্যেই পদ্ম করার একটা নেশা এসেছে। আর সব থেকে বড় কথা, আমার ভিডিও ছবি দেখলে অনেকে আমার মানে যারা আছে আমার পরিচিত যারা দেখে, আর তাদের কারো যদি খুব একটা গাছের ইচ্ছা নাও থাকে, তাদের মনে হয় যে না পদ্ম করি। কারণ দেখার পর হ্যাঁ, তারা প্রচুর প্রচুর মানুষ আছে যারা মানে নিয়েছে, হয়তো কিছুই জানে না, তারা আমার কাছ থেকে কিভাবে মাটি রেডি করব, কি পট নেব দিদি, কি সার দেব, এইভাবে আমি তাদের সাথে টাচে থাকি। আর সব থেকে যেটা বড় পাওয়া, প্রচুর মানুষের সাথে মানে আলাপ হয়েছে পদ্ম করতে গিয়ে। প্রচুর মানুষ আর চিনেছে যে করি পদ্ম, প্রচুর মানুষকে সাহায্য করতে পেরেছি। আজ আমার হাত ধরে হয়তো বাঁকুড়াতে অনেক মানুষই পদ্ম করছে। কেমন লাগে যখন ফুল ফুটে বাগানে? একদম প্রচুর ভালো লাগে, মানে মনে হয় যে কষ্টটা সার্থক। কারণ একটা পদ্ম হয়তো লাগিয়ে দেওয়ার পর খুব একটা পরিশ্রম থাকে না, কিন্তু লাগানোর সময় এবং রিপোর্টিং করার সময় প্রচুর পরিশ্রম থাকে। যেটা করেন কিভাবে সময় বার করেন? সময় বলতে বেশিরভাগ টাইমটা ভোরের দিকে করি, সকাল দিকটা, রাত্রের দিকে করি। যেমন গাছে যেসব পোকা টোকা হয়, এগুলো রাত্রের দিকে টস দিয়ে খোঁজাখুঁজি করি, যদি পাতা কেটে দেয় তাদেরকে খুঁজে বের করি, থাকে পরিচর্যা। কতদিনের মাথায় ফুল ফুটছে?
এগুলো তো যেহেতু হাইব্রিড পদ্ম রয়েছে, আপনার 28 দিন, 30 দিন, 35 দিনের মাথাতেই মানে কুড়ি চলে আসে, ঠিক মতো গাছ রেডি করে দিলে। কতগুলো প্রজাতি আছে এবং কি কি প্রজাতি আছে? এই মুহূর্তে আমার ছাদে মোটামুটি 38 থেকে 40টা প্রজাতি পদ্মের আইডি রয়েছে, কিন্তু আমার 4.5 বছর ধরে আমি যেহেতু দুটো সিজনে কাজ করি, দুটো সিজনে আমি আইডি বদলে নিই, তো আমার মোটামুটি 250-এর উপরে আইডি করা হলো। কি কি আইডি এই মুহূর্তে? এই মুহূর্তে আপনার প্রচুর, যেমন হচ্ছে যে বংটোয়েট, তারপরে ইন্দুলেখা, তারপরে Q190, Q189, শ্বেতা, এরকম প্রচুর আইডি আছে, বললে বড় লম্বা লিস্ট হয়ে যাবে।